আমরা বিশ্বাস করি উত্তরার মানুষ জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে জেগে উঠেছিল পরিবর্তনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রতিরোধের জন্য উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমাদের দল মত ব্যানার আলাদা হতে পারে, কিন্তু জুলাই বিপ্লবের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে। আমরা যারা এখানে আছেন, উত্তরা যারা বিপ্লবীরা আছেন, জুলাই গণ অভ্যুত্থান কেবলমাত্র স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে নয়, নতুন কোন স্বৈরাচার, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাস যাতে জনগণের অধিকার হরণ করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। ফলে এই উত্তরায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের সন্ত্রাস না হয়, কোনো ধরনের মাদক কারবারি না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব এই উত্তরাবাসীর, উত্তরার বিপ্লবীদের। কিন্তু আমরা জানি এখনো উত্তরায় বড় বড় মাদকের সিন্ডিকেট রয়েছে, উত্তরায় এখনো চাঁদাবাজি নির্মূল হয় নাই। কারা এটার সাথে জড়িত আপনারা ভালো করেই জানেন। ফলে আমরা আশা করব উত্তরার স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবেন। আপনারা জুলাই সনদের পক্ষে অনেকেই বলেছেন, আমরা বিচার চাই যাতে পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে ফেরত না আসতে পারে, এবং আমরা সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই যাতে নতুন কোন শক্তি আর কখনো এই স্বৈরাচার হতে না পারে এবং এই দেশ থেকে যাতে বৈষম্য, লুটপাট এবং দুর্নীতি দূর হয়। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি 5ই আগস্টের পরে সেই সংস্কারের পথে, জুলাই সনদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, বিএনপির সরকার। এবং তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি ছিল 31 দফা, যেই দফাতে তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছিল, অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা বলেছিল, তারা সেই দফাগুলোর সাথেও প্রতারণা করছে। তারা সংবিধান সংস্কার কমিশন করেনি, তারা এখন সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে প্রহসন করছে। সংবিধান সংশোধন কমিটি শেখ হাসিনাও করেছিল, সেই সংশোধনের পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি, তার সুফল বাংলাদেশের জনগণ পায়নি। এই সরকার যদি সংশোধনের নামে নতুন কোন পায়তারা করে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই রূপরেখা এখনো তৈরি হয় নাই। ফলে সেই রূপরেখা তৈরি হয়েছিল ঐকমত্য কমিশনে,